জয়শঙ্কর মনে করেন টিপু সুলতানের ইতিহাস রচনা করার ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে, যা আদতে রাজনৈতিক ন্যারেটিভ বলেও দাবি করেছেন তিনি। ভারতীয় ইতিহাসে টিপু সুলতান একটি অত্যন্ত জটিল চরিত্র। শনিবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে সামিল হয়ে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় ঐতিহাসিক বিক্রম সম্পথের লেখা টিপু সুলতান দ্য সাগা অব দ্য মাইসোর ইন্টাররেগনম নামক বইটি যেখানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে টিপু সুলতান সম্পর্কে বহু মন্তব্য করেন জয়শঙ্কর। তিনি বলেন, টিপু সুলতান যেমন ব্রিটিশদের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তেমনি বিভিন্ন অঞ্চলের মধ্যে পরস্পর বিরোধী আবেগ জাগিয়ে তুলেছিল। এক কথায় তিনি ছিলেন ভারতীয় ইতিহাসে একটি অত্যন্ত জটিল চরিত্র। একদিকে তিনি হলেন সেসব মানুষের মধ্যে অন্যতম যারা ভারতীয় ব্রিটিশকে রুখে দিয়েছিলেন। অন্যদিকে এটাও সত্যি যে তার পরাজয় ও মৃত্যু ভারতীয় উপদ্বীপের ভাগ্য নির্ণয়ে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে। একসঙ্গে টিপু সুলতানের রাজত্বের প্রতিকূল প্রভাবগুলো জয়শঙ্কর তুলে ধরার চেষ্টা করেন। তার কথায় একই সঙ্গে তিনি বহু অঞ্চলের মধ্যে বিরোধী আবেগ জাগিয়ে তুলেছিল, এমনকি যেটা আজকের দিনের জন্য প্রযোজ্য, এবং তা মাইসোরের মধ্যেও বর্তমান। জয়শঙ্কর আরো বলেন, ভারতীয় ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে টিপু সুলতানের লড়াই নিয়ে যত লেখালেখি হয়েছে তার রাজত্বের অন্য দিকগুলিতে সেভাবে আলোকপাত করা হয়নি এবং সেগুলিকে অবহেলা করা হয়েছে। বিদেশমন্ত্রী বলেন, সমসাময়িক ইতিহাসে লেখার ক্ষেত্রে অবশ্যই জাতীয় স্তরে প্রথম বিষয়টির উপরেই, যেটা টিপু সুলতানের ব্রিটিশ বিরোধী যুদ্ধ সংক্রান্ত, মূলত গুরুত্ব দেওয়া হয়েছিল এবং পরবর্তী বিষয়গুলিকে, টিপু সুলতানের রাজত্বের যেগুলো অন্যান্য দিক ছিল সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি, যদি না সেগুলিকে অবহেলা করা হয়ে থাকে। সৎভাবে বলতে হয় এটা কোনো দুর্ঘটনা ছিল না। জয়শঙ্কর আরো মনে করেন, টিপু সুলতানের ইতিহাস রচনা করার ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে যা আদতে রাজনৈতিক ন্যারেটিভ বলেও দাবি করেছেন তিনি। তার কথায় সমস্ত সমাজের ইতিহাসে একটি জটিল একটি বিষয়, আর রাজনৈতিক হলো ঘটনাসমূহ থেকে নির্দিষ্ট কিছু ঘটনা বেছে বেছে তুলে নেওয়া প্রক্রিয়া। টিপু সুলতানের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশদের সংঘাতের ঘটনাগুলি বেশি করে তুলে ধরতে গিয়ে আরো জটিল একটি বাস্তবতাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট ন্যারেটিভকেই চালিয়ে যাওয়া হয়েছে। জয়শঙ্করের আরো দাবি, প্রধানমন্ত্রী মোদী সরকারের আমলে তাই ভারত অন্যান্য দিকগুলো দেখতে পাচ্ছে। তার দাবি, গত 10 বছরে আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনগুলির বদল ঘটেছে, ফলে আমরা অন্যান্য সত্যগুলো জানতে পারছি। আর ভোট ব্যাংকে বদলি নেই আমরা। সত্যি অস্বস্তিকর হলেও ব্যাপারটা তা প্রকাশ্যে আনা অত্যন্ত জরুরি। সত্য অস্বস্তিকর হলেও তা প্রকাশ্যে আনা কোনো রাজনৈতিক ভুল নয়।